গুড মর্নিং টু এভরিওয়ান। টেন্ডার কাপলে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে হচ্ছে থার্সডে, সকালে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে এসে যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে আজকে প্রচণ্ড হিউমিডিটি আর সোয়েটিং হচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, আর আমাকে দেখে ভীষণই অদ্ভুত লাগছে আমি জানি, কারণ আমার স্যালুনে যাওয়ার কথা ছিল, বাট আমি পারিনি যেতে। লাস্ট কয়েকদিন ধরে কয়েকটা উইকেন্ড ধরে তোমরা তো জানোই কী অবস্থা, উইকেন্ড ছাড়া তো আর পসিবল হয় না স্যালুনে যাবো। তো জানোই তোমরা যে অনিশা অসুস্থ ছিল, আহি অসুস্থ ছিল, তারপর প্রিভিয়াস উইকেন্ডে দাদা আর অনিশাকে নিয়ে গেছিলাম আই হসপিটালে। তো আমার আর মর্নিং ওয়াক থেকে বাড়ি পৌঁছলাম জাস্ট, কিন্তু আমার যে অবস্থা এত সোয়েটিং হয়েছে, দেখো টি শার্টের অবস্থা দেখো, কারণ বাইরে ক্লাউডি হয়ে গেছে ওয়েদার অলরেডি, যার জন্য হিউমিডিটিটা এতটাই বেশি যে বাইরে বেরিয়ে একটুখানি হাঁটাহাঁটি করলেই একদম সোয়েটিংটা এত বেশি হয়ে যায় যে আর নেওয়া যায় না। যাই হোক, এবার বাড়ির কাজকর্মগুলো সেরে ফেলি, অফিসের জন্য রেডি হয়ে যায়। আর এদিকে ম্যাডাম উঠে গেছে ঘুম থেকে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি আজকে উঠে পড়লে? হ্যাঁ যাই হোক, থেকে আমার রান্নার খুব একটা বেশি তোড়জোড় ছিল না, কারণ দেশপ্রিয় আজকে বাইরে খাবে, ওর অফিসে কি খাওয়ানো আছে, তো যার জন্য বাইরে খাবে আজকে। তা আমার রান্না বান্না ছিল না, তা আমি ব্রেকফাস্ট আজকে ওর জন্য বানালাম একটু চাউমিন। প্রত্যেক দিন ওই হেলদি ব্রেকফাস্ট করতে করতে একঘেয়েমি যখন হয়ে যায়, তখন আমাদের ওই চাউমিন, ডিম টোস্ট, তারপর তোমার যত রকমের উল্টোপাল্টা ব্রেকফাস্ট হয় আর কি, সেই সমস্ত ব্রেকফাস্ট আমরা ওই সপ্তাহে এক দুদিন করার চেষ্টা করি। আজকে সেটাই বানাচ্ছি। আর দেশপ্রিয় ওদিকে রেডি হয়ে গেছে, খেতে দিয়ে দেব। রেডি তুমি? তাহলে খাবার দিয়ে দিচ্ছি। এ বাবা, বাড়িগুলো সব বের করে ফেলে দিল। বাহ, খুব ভালো করে চাই, দারুন বাবা। আর তোর নাকটা দেখায়, কাল আবার ছাদে গিয়ে আমি যখন ওকে নিয়ে বসেছিলাম সেই সময় ছোটাছুটি করতে গিয়ে ধুরুম করে পড়ে আবার নাক কেটেছে। দেখা দেখা পালিয়ে যাচ্ছে। এবার এই যে নাকটা আবার ছুলে গেছে। প্রতিদিন ও মায়ের সাথে যাবে ছাদে আর এরকম অবস্থা করে আসবে, নাক কেটে ইয়ে করে ধুমধাম করে পড়বে, আর এখন অত্যাচার করতে শুরু করেছে। অনিশাকে আমি প্রতিদিনই বলি যে ছাদে ওকে নিয়ে যাও, বাট সাবধানে রেখো, কারণ ব্যাপার হচ্ছে ও প্রচণ্ড ছটফট করে। তো আসলে একটু দুরন্ত আছে, বাচ্চারা যেরকম অ্যাক্টিভ হয় ও প্রচণ্ড অ্যাক্টিভ। বাট যাই হোক, ওরকম ছাদে নিয়ে যেতে আমি সেই জন্যই বারণ করি, কারণ ও এত ছুটোছুটি করে ছাদে গিয়ে, ছুটে গিয়ে পড়ে যায় ধুমধাম, আর ছাদটা একটুখানি এবড়ো খেবড়ো রয়েছে। তো যাই হোক, কালকে আবার এরকম একটা নাক ফাঁক কেটে ফেটে চলে এসেছে, কিছু তো আর বলার নেই। কী করছি সেটা দুষ্টুমি করছে প্রচণ্ড। যাই হোক, আমাকে তাড়াতাড়ি দাও, ব্রেকফাস্টটা করে নি। কী বলছো বলো? তুমি বলছো তো ছাদে না নিয়ে যেতে, ও তুমি ভাবতে পারবে না, ও বিকেল হয়ে গেলে ও কি করে আমাকে পুরো একদম চিটিপিটি করবে, জামা ধরে টানাটানি করবে, বাইরে দরজা দিয়ে চলে যাবে, এইসব করবে। আমাকে বাইরে নিয়ে চলো। তাহলে কোথাও তো আমাকে নিয়ে যেতে হবে, ওকে বলো। এসি রিমোট নিয়ে এসছে না। সারাদিনের মতো এডিটিং ফেডিটিং কমপ্লিট করে আমি আইকে ফলের রস টস খাইয়ে ওয়েট করছিলাম ছাদে যাওয়ার জন্য। এদিকে দেখলাম হঠাৎ করে ঘরে থাকতে থাকতে দেখলাম আর সারাদিনই মোটামুটি কম বেশি মেঘলা মেঘলা হয়ে আছে, তার মধ্যে দেখলাম গুড় গুড় করে মেঘ ডাকতে শুরু করলো। তারপরে দেখলাম গেল, তাহলে আর ছাদে টাদে যাওয়া হবে না কিছু, ঘরের মধ্যেই বসেছিলাম মা মেয়েদের। কি হলো আহি, কি ফেলে দিয়ে এলি ওখানে? তুই কি ফেলে দিয়ে এলি? যা পারছে হাতের কাছে এদিক ওদিক ফেলে দিচ্ছে, দিয়ে দরকারের সময় সেই জিনিসটা আর আমরা খুঁজে পাচ্ছি না। ওখানে গিয়ে এখন কি একটা ফেলে দিয়ে এলো, যেখানে আমার ওয়াশিং মেশিন আছে, তারপর তোমার এসির
ওই যেদিকে জল বেরোয় ওই পাইপটা আছে, তাহলে আছে ওই ফাঁকটাই কিছুটা ঢুকিয়ে দিয়ে এলো গিয়ে। তো পরে দেখতে হবে যে ওখানে কী ও ঢোকালো গিয়ে। তো যাই হোক, আমাদের প্ল্যানিং ছিল ছাদে যাওয়ার, তো সেটা তো ভাবলাম হলো না। এখন আবার 6টা বাজে, সূর্য অস্ত চলে গেছে। সুস্থ মানে আজকে তো খুব একটা সূর্য ঠিকমতো দেখাই পাওয়া যায়নি সূর্যে, সারাদিনই মোটামুটি মেঘলার মধ্যে দিয়েই যাচ্ছিলো। কিন্তু এখন দেখছি সুন্দর হাওয়া দিচ্ছে, তো দেখলাম একবার ছাদ থেকে ঘুরেই আসি, বেশ হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে আহিকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিলাম। আর আহি কি করলি, এখন একটা নতুন অভ্যেস এটা ওর, যখনই মানে কিছু হয়ে যাবে তখনই সেটা জল দিয়ে হাত দিয়ে কেটে দেবে, জল হাত ধুবি। আর দেখো নাকটাকে ছেঁচড়ে কালকে কি করেছে, দেখাতেই তো দিচ্ছিল না, তার দুম করে পড়ে নাকটা ছেঁচড়ে গেছে। আবার আগের দিন মানে কালকে যখন ছাদে এলাম তখন আমার কি মনে হলো, আহিকে একটা একটু মানে বাইরে পড়া ফ্রকটা পরিয়ে এনেছিলাম। ব্যাস এসেই ফুল গাছে জল দেওয়ার জন্য এই কেউ জল রেখেছিল, সেটাকে দিল উল্টে ফেলে। বাবারে, মানে যত রকমের দৌড়াতে হয় আহি সব শিখে গেছে। এখানে তুলে রাখি, আমার চোখ পড়লো না। আর ও ছাদে এসেই আমি ওকে নামিয়েছি সবে, আর আমি ব্লগটা অন করেছি, আর এসেই ওর ওই দিকে নজর পড়ে গেছে যে ওখানে মগটা আছে, আমাকে জলটা গিয়ে ঘাটতে হবে। তো যাই হোক, কালকে আমারই ভুল যে ওকে আমি ওই ফ্রকটা পরিয়ে নিয়ে এসেছিলাম। আর ওটাতে না ও সিঁড়িতে উঠতে যাচ্ছিলো বারবার, তো তখনই ওর পায়ে আটকে গিয়ে ও পড়ে গেছে, আর ওই নাকটা ছুলে গেছে। বারবারই ওর এরকম হচ্ছে, মানে চোখে মুখে নাক এরকম করে লেগে গেছে। আহি, কালকে কিন্তু তুই এইভাবেই পড়েছিস, তোর পাপা কিন্তু তোকে ছাদে না নিয়ে আসতে বলেছিল, আমি কিন্তু তাও তোকে নিয়ে এলাম, তুই ছটপট করছিলিস বলে। আর তুই যদি আবার উঠে পড়িস এরকম করে, আমি নিয়ে চলে যাব নিচে। চল চল, থাকতে হবে না, চল চল, থাকতে হবে না, চল চল আয়, মায়ের করে ছোট্ট আই, ছোট্ট শোনা। দেখো আমরা কোথায় চলে যাই, দেখো দেখো এদিকে দেখো, দেখো কি সুন্দর, কি সুন্দর, দেখেছ কি সুন্দর, দেখেছ কি সুন্দর। এদিকে আস্তে আস্তে একটু সন্ধে সন্ধে লাগছে, আর দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। দেশপ্রিয় অফিস থেকে বেরিয়ে ফোন করেছিল, ও বললো ওদের ওদিকে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল জমে গেছে। তো আমাদেরও মনে হচ্ছে রাত্রের দিকে হবে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর বেশিক্ষণ থাকবো না, ওর জন্য নিচে চলে যাচ্ছি আমরা। আর নিচে গিয়ে আহিকে খাওয়াতেও হবে। নিয়ে আসো না ডেলা, এই যে এসেই ছাদ থেকে নামার সময় ব্যাস শুরু হয়ে গেছে, হাতে একটা গুড় বাতাসা, ঠাকুরের কাছ থেকে গিয়ে একটা গুড় বাতাসা নিয়ে এসছে। না, গুড় বাতাসা আছে, হ্যাঁ ওই যে কাকিমা দিল, গোপালের কাছে গিয়ে কোটটা ধরে টানাটানি করছিল, ওর জন্য দিয়েছে। আবার যাচ্ছে, আচ্ছা জল খেতে গেছে। কি সুন্দর জলের বোতলগুলো ধরে টানবে আর দেখাবে জল। ওই তুমি বলছো তাই বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুরে হাত দিও না কিন্তু আই, হ্যাঁ আই। গোপালকে চান করে এত ফর্সা করে দিয়েছে একেবারে, আমি কালো হয়ে গেছি। আমি তাই কাকিমাকে সেদিনই বলছিলাম যে তোমার গোপাল পুরো চকচক করছে কাকিমা, তোমার ছবি তুলছে। এই যে যেই এখানে একটু এসে বসলাম অমনি আমাদের এখানে লোডশেডিং পুরো, আর কাকু ওদিকে জ্বালিয়ে দিয়েছে মোমবাতি। কি হলো? আর আহি চিৎকার করছে ভয়ে যে এটা কি হলো, এটা কি হলো? ভূতের কারখানা। হ্যাঁ এটা কি হলো? এটা ভূতের কারখানা হলো, ভূতের কারখানা।